কি গো, সকাল হয়ে গেছে, উঠবে নি? না উঠো, একটু চাটা করো, আমাকে তো কাজে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন এত ঠান্ডা পড়েছে, এত সকাল সকাল কাজে যেতে হবে না, একটু দেরি করে যাবে। আমি তো কোনো সরকারি চাকরি করি না যে 10টার সময় যাব। আমি মাছ বিকি, আমাকে সকাল সকাল যেতে হবে। লোকের নাইলে অন্য লোকের কাছে মাছ কিনে হয়ে যাবে। লোক কি তোর মতো 12টায় রান্না করে? করে নাই। লোক সকাল সকাল রান্না করে। যাও না, আজকে তুমি একটু চাটা করে খেয়ে নাও। কেন করব? চাটা নিজে করে খাওয়ার জন্য কি বিয়া করেছি? তাও শুধু আজকের দিনটা বলছি, কাল থেকে আমিই করে দেবো। তো ঠান্ডায় উঠলে আমি মরে যাব। প্রত্যেক দিনই তো আমাকে এমনি করে ভয় দেখাও, এত ঠান্ডায় উঠলে মরে যাব, কই মরছো নাই তো? না, আমি মরে গেলে কি তোমার ভালো হবে? মরে গেলে ভালো হবে না না হবে জানি নি। বেঁচে থেকেই কি ভালোটা হচ্ছে? এক কাপ চা পাচ্ছি নি সকালে। এখনকার দিনে বউ মরে গেলে কোনো অসুবিধা নাই, ওগুলো আগেকার দিনে ছিল। বউ মরে গেলে তোমার আর বিয়া হবে? ওর আর কি দরকার? বউ রাখার অনেক জ্বালা আছে। আমার তো চারিদিকে 5G নেটওয়ার্কের মতন বৌদি ছড়ানো আছে। তাহলে আর কি, তোমার তো এত বৌদি আছে, যাও না কোনো এক বৌদির ঘরে আজকে চাটা খেয়ে নেবে। চা তো চা, বৌদিকে বললে বৌদি দুধ শুদ্ধ দিবে। তখন আমি বুঝেছি এই ঠান্ডার মধ্যে তোমার কেন এত কাজে যাবার তাড়া। তাহলে বৌদিদের সাথে একটু ইন্টারেস্টিং গল্প হবে, তাহলে তো গরম বেঁধে যাবে। আর তুমি যেখানে ঢাকাটি ছেড়ে বেরোচ্ছ না, আমি কি জানি নি নাকি? কেন ঢাকার তলা শুয়ে শুয়ে ভুস ভুস পাচ্ছ, আর উঠলেই তো ঠান্ডায় হাত দিয়ে যেতে হবে। হ্যাঁ আমি পাচ্ছি, তুমি গন্ধ পাচ্ছ? এটাই তো তোর ফুর্তিটা, ঢাকাটা দিয়ে চেপে রেখেছু, গন্ধটা বেরোচ্ছে না। একটু পরে যখন উঠবি না, ঢাকাটা খুলবি, দেখবি বোম ব্লাস্টের মতন গন্ধ। তোর কাছে আর শুয়ে থাকা যাবে না, আমি উঠে যাই বরং। দরকার নাই, রাস্তায় গিয়ে চা খেয়ে নেবো, তাও ভালো। এখানে আর শুয়ে থাকা যাচ্ছে না। হ্যাঁ, ছেলেদের এই এক দোষ, শরীর বুঝে খাবে না, খাবে আর ভুস ভুস ছাড়বে। বলি 10 টাকার ফুচকা কম খাও, শরীরটা খারাপ হবে, সে মানবে না। তখন বলবে আর 10 টাকার ফুচকা বেশি খাবো। আবার যখন পেটে গ্যাস্ট্রিক হয়ে ভুস ভুস ছাড়বে, তখনও মানবে না। হাতগুলো আরো গিজুর চুকি। হ্যাঁ বলি, তোমার মনে হয় গন্ধটা ভালোই লাগছে, তাই উঠছি করে 1 ঘন্টা পেরিয়ে গেল, এখনো উঠার নাম নাই। যদি এতই গন্ধ লাগে তো উঠে যাও। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা তাজা মাছ। এই মাছ আছে, মাছ। তুমি এসেছো? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আসো নাই বলে আমি চান করতে যেতে পাই নাই। কেন বৌদি, আমার জন্য তুমি চান করতে যেতে পাও না? আমি কি তোমাকে চানটা করিয়ে দেবো? মরণ হারামজাদার কথা শুনো। এই তো বলছো আমি আসিনি বলে চান করো নাই। আমি এসেছি, চলো এবারে চান করবে, গাটা ঘষে দেবো। হ্যাঁ, তার জন্য লয়, বলি আমি চান করতে গেলে তুমি কখন এসে চলে যাবে, দেখতে পাবো না, এদি মাছ লিয়া হবে নাই। দাদা আবার মাছ ছাড়া ভাত খেতে পারে না। আর তোমার দাদাই বা কি বলবো, আমিও তো মাছ ছাড়া ভাত খেতে পারিনি। আমার আবার একটাই হয় না, দুটো লাগে। বলেন কি? অবশ্য তোমাকে দেখেই বুঝাচ্ছে বৌদি যে তোমার একটাই হবে না, দুটো লাগবে। হাড়িতে নামাও, দেখি কি কি মাছ আছে। সব মাছ বিক্রি হয়ে গেছে, আর শুধু বাটা মাছ আছে। প্রত্যেক দিনই শুধু হাড়িটা নিয়ে আসো, তোমার সব মাছ বিক্রি হয়ে যায়। চলো বেশি কায়দা না করে হাড়িটা নামাও। এই দেখো, তো ভিতরে থাকলে দেখবো কেমন করে, একটু বাইরে বার করো। শরীরটা একটু হেলাও, তাহলেই দেখতে পাবে। এ বাবা, এটার পেটটা তো পচে গেছে গো, গন্ধ বেরোচ্ছে। ইস শালা, কি হলো? মালটা মনে হয় গ্যাস দিল। ছাড়ো বৌদি, তোমাকে আর মাছ নিতে হবে না। মাছটার মতন তোমারও মনে হয় পেটটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে। শালা পাদ খেতেই মনে হয় আমার জন্ম হয়েছে। ঘরে পাদ, বাইরে পাদ, কত খাবি খা।